ihn da hoffentlich gut beackern. 16 বছর বয়সে স্পেনের হয়ে জাতীয় দলে খেলছেন এবারের ইউরোর সর্বকনিষ্ঠ খেলোয়াড় লামিন ইয়ামাল। এত অল্প বয়সে জাতীয় দলে খেলে গড়ে ফেলেছেন ইতিহাস। গ্রুপ পর্বে 3 ম্যাচে পুরো 90 মিনিট খেলতে পারেননি তিনি। নেপথ্যে জার্মানির শিশুশ্রম আইন। গ্রুপ পর্বে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে 86 মিনিট, ইতালির বিরুদ্ধে 71 মিনিট ও আলবেনিয়ার বিরুদ্ধে 19 মিনিটের মাথায় ইয়ামালকে তুলে নিয়েছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। জার্মানির আইন অনুযায়ী ইয়ামাল নাবালক, তাই তাকে তুলে না নিলে জরিমানা দিতে হতো স্পেনকে। জার্মানির শিশুশ্রম আইন অনুযায়ী নাবালকদের স্থানীয় সময় রাত 8টার পরে কাজ করানো বেআইনি। খেলোয়াড়দের ক্ষেত্রে সময়সীমা রাত 11টা পর্যন্ত। ইউরোয় জার্মানির শেষ খেলা শুরু হচ্ছে স্থানীয় সময় রাত 9টায়। বাংলাদেশ সময় রাত 1টায় হয়েছে ম্যাচগুলো। রাত 10টায় যেসব খেলা শুরু হয়েছে তা শেষ হতে হতে প্রায় 12টা বেজে যায়। যে কারণে গ্রুপ পর্বের 3টি ম্যাচে ইয়ামালকে তুলে নিতে বাধ্য হয়েছে ডে লা ফুয়েন্তে। না তুললে শিশুশ্রম আইনে এক ম্যাচের জন্য 27 লক্ষ টাকা জরিমানা দিতে হতো স্পেনের ফুটবল সংস্থাকে। কোয়ার্টার ফাইনালে জার্মানির বিপক্ষে স্পেনের ম্যাচ শুরু হয়েছে স্থানীয় সময়ে সন্ধ্যা 6টায়, তাই সেই ম্যাচে ইয়ামালকে খেলানো কোনো সমস্যা হয়নি। তবে প্রি কোয়ার্টার ফাইনালে জর্জিয়ার বিপক্ষে রাত 9টায় খেলা শুরু হলেও ইয়ামাল পুরা ম্যাচ খেলেছেন। নকআউট হয় তাকে তোলেননি কোচ। যে ম্যাচে ইয়ামালকে পুরো ম্যাচ খেলানোর প্রয়োজন হবে খেলাবো তাকে, আইনের কথা ভাববো না। এবারের ইউরো এখন পর্যন্ত ইয়ামাল গোল করতে না পারলেও দলকে জেতাতে বড় ভূমিকা নিচ্ছেন, ভালো খেলছেন তিনি, তাই তাকে খেলাতে গিয়ে যদি জরিমানা দিতে হয় তাতেও রাজি আমরা। সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে রাত 9টায় খেলতে নামবে স্পেন। ফাইনালে উঠলেও সেই ম্যাচও হবে একই সময়। সেই দুই ম্যাচেও ইয়ামালকে পুরো সময় খেলানোর ইঙ্গিত দিয়েছেন কোচ। অর্থাৎ গ্রুপ পর্বের ম্যাচে জার্মানির শিশুশ্রম আইন ইয়ামালকে আটকে দিলেও নকআউটে কোনো আইনের তোয়াক্কা করছে না স্পেন। নিজেদের চতুর্থ ইউরো জেতার অপেক্ষায় রেড ফিওরিরা। ফারহান ইহসান, যমুনা স্পোর্টস।